আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আরাদের আব্বুর জন্য চা করে নিচ্ছি। আরাদ আর আরাদের আব্বু দুজনেই এখন ঘুমোচ্ছে, ওরা এখনও কেউ ওঠেনি। তাও আমি চাটা করে নিচ্ছি, কারণ আরাদ যদি তখন উঠে পড়ে তাহলে হয়তো বায়না করবে বা কান্নাকাটি করবে, তো তখন আমি হয়তো চা করতে পারবো না। আর আরাদের আব্বুর ঘুম থেকে উঠলেই চা লাগে, তো সেই জন্য আমি প্রত্যেক দিনই আগে চা করে নিই, তারপর ও ঘুম থেকে উঠলে চাটা আবার গরম করে দেওয়া হয়। বাসন বেরিয়েছিল, সেগুলো সব মাজা ঘষা করে নিয়েছি। আর এই যে বেসিনটা এখনও পরিষ্কার করা হয়নি, এটা করতে হবে, একটু পরে করছি। আর ভাত রান্না হয়ে গিয়েছে। আজকে চালটা অনেক বেশি নিয়ে ফেলেছি, 1 হাঁড়ি ভাত হয়ে গিয়েছে। যাই হোক, ভাত বেশি হবে। এই যে এখানে আরাদবাবুর জন্য পেঁপে আর রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি, ওকে দুপুরে এটা দিয়েই খাওয়াবো। আর আমাদের জন্য করেছি হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর আরাদের আব্বুর জন্য একটা ডিম ভেজে ওতেই দিয়ে রেখেছি। ওই যে আরাদবাবু একটা বেলুন নিয়ে খেলছে, আজকে খুব দুষ্টুমি করছে, কি জানি কেন, কি হয়েছে। সকালবেলা ভাতও খাইনি, মনে হয় ঠান্ডা লেগেছে। শরীরটা খারাপ বলেই এরকম। আজকে আমার শাশুড়ি আম দিয়েছে, অনেকগুলো আম দিয়েছে, একদম পাকা আম। কালকে আব্বু অনেকগুলো আম এনেছিল, কিন্তু সেগুলো গাছ পাকা, আর গাছ পাকা আম না আমার একদম ভালো লাগে না। সবাই বলে গাছ পাকা আম খুব ভালো, কিন্তু সবার তো সবটা ভালো লাগে না, তাই না? আমার এই কার্বাইটে পাকানো আমটা ভীষণ ভালো লাগে। তো আজকে আম্মু এই আমগুলো দিল, এখন রেখে দিই, একটু পরে ফ্রিজে তুলে দেব। এই যে আরাদবাবু এখানে চেয়ারে উঠছে, ও সব সময় এই ধরনের দুষ্টুমি করা চাই। এই চেয়ারে উঠে আজকে আরাদের আব্বু আমাদের গাছ থেকে ইঁচড় পেরেছে, 3খানা ইঁচড় পেরেছে। এই ইঁচড় আজকে আমি বেছে রেখে দেব ফ্রিজে। এই যে আমাদের গাছ, এই যে ইঁচড়গুলোকে ঘরে নিয়ে এসেছি, আর একটা ইঁচড় বাছা হয়ে গিয়েছে, বাকি দুটোকেও বেছে নেব। আজকে অনেক দেরি হয়ে যাবে ইঁচড় বাছতে বাছতে। যাই হোক, আজকে একটা বড় কাজ হয়ে গিয়েছে। অনেক দিন থেকেই ভাবছিলাম যে ইঁচড় পাড়তে বলবো আরাদের আব্বুকে, আর বেছে এইভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে ভাত খুলে নিয়েছি আমার আর আরাদের আব্বুর, আর এই যে তরকারি, আর এখানে আম্মু তরকারি দিয়ে গিয়েছে। এটা মনে হয় ইঁচড় আর গরুর মাংসের তরকারি। আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে ইঁচড় বাছতে গিয়ে। আসলে এই ধরনের এক্সট্রা কাজ করতে গেলে একটু বেলা হয়েই যায়, ইঁচড় বাছতে অনেকটা সময় লেগে যায়। আর 3টে বড় বড় ইঁচড়,
আমি লাইফে ফার্স্ট টাইম আজকে ইঁচড় বাছলাম, অনেকগুলো ইঁচড়। তো যাই হোক, আজকে একটা বড়ই কাজ কমপ্লিট করে ফেলেছি। অনেক দিন থেকে ভাবছিলাম যে ইঁচড়গুলো বেছে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, কিন্তু হয়েই উঠছিল না। আজকে সেটা করে ফেললাম। আর আরাদের খাওয়া হয়ে গিয়েছে, আমরা ঝটপট খেয়ে নিই, তারপর আরাদকে ঘুম পাড়াবো। আর এই যে নুনের কৌটো, এটা আরাদের আব্বুর খাওয়ার সময় লাগবেই, এটা ছাড়া আরাদের আব্বুর খাওয়া হয় না।